আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, জেনারেল ম্যানেজার, টিম লিডার, পোল্ট্রি টেকনিক্যাল সার্ভিস টিম, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাপমাত্রা 32 থেকে 38, কখনো তারও বেশি থাকতেছে এবং আর্দ্রতা 70 থেকে 90। অধিক তাপমাত্রা এবং অধিক আর্দ্রতার জন্য পোল্ট্রি শিল্পে ভয়াবহ সমস্যা তৈরি হচ্ছে। লেয়ার ফার্মিং এ স্ট্রেসের জন্য লেয়ার মুরগিতে শরীরবৃত্তীয় যে সমস্যাগুলো দেখা দেয়, প্রথমে অলস থাকবে, দুর্বল থাকবে এবং কম নড়াচড়া করবে। দ্বিতীয় যে বিষয়টি, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাহলে মুরগির খাবার গ্রহণ প্রবণতা কমে যায় এবং পানি গ্রহণ প্রবণতা বেড়ে যায়। তাপমাত্রা যদি 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাহলে মুরগি পেন্টিং করে, রেসপিরেটরি অ্যালকালোসিস, মুরগি হাঁপাতে থাকে এবং জুড়ে জুড়ে নিঃশ্বাস নেয় এবং মুরগি দানা প্রসারিত করে। হিট স্ট্রেস জনিত কারণে ডিমের খোসা পাতলা হয়ে যায় এবং ডিমের সাইজ ছোট হয়ে যায় এবং ডিমের রং ফ্যাকাশে হয়ে যায়। হিট স্ট্রেসের কারণে মুরগির খাদ্য গ্রহণ কমে যায়, ডায়রিয়া জনিত সমস্যা দেখা দেয়, শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং জুটি ফ্যাকাশে হয়ে যায়। হিট স্ট্রেস প্রতিরোধে আমাদের কি কি ব্যবস্থাপনা নেওয়া উচিত? প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ফার্মের লোকেশন কোথায় হওয়া উচিত। ফার্মের লোকেশন ছায়াযুক্ত, শীতল এবং মুক্ত বায়ু চলাচল সম্পন্ন পরিবেশে হওয়া উচিত। প্রস্থ 25 থেকে 30 ফিট হওয়া উচিত। প্রস্থ যদি বেশি হয় তাহলে ফার্মের ভিতর অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায় এবং হিউমিডিটির পরিমাণ বেড়ে যায়, সার্বিকভাবে হিট স্ট্রেসের প্রভাবটা বেড়ে যায়। ফার্মের উচ্চতা সর্বনিম্ন 8 থেকে 10 ফিট হওয়া উচিত এবং ফার্মের ডিরেকশন পূর্ব থেকে পশ্চিম দিকে হওয়া উচিত। কারণ ফার্ম যদি আমরা উত্তর থেকে দক্ষিণ দিকে লম্বালম্বি করি তাহলে আমরা মুক্ত বায়ু চলাচল পাবো না এবং সরাসরি ফার্মে সূর্যের আলো প্রবেশ করবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ খামারির নেট 30 to 40% মাকড়সার জাল দ্বারা আবদ্ধ থাকে, যেটা স্বাভাবিক বাতাস চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। প্রপার ভেন্টিলেশনের জন্য আমাদেরকে প্রতি সপ্তাহে নেট এভাবে পরিষ্কার করে রাখতে হবে। হিট স্ট্রেস প্রতিরোধে আমাদের সঠিক ঘনত্বে মুরগি রাখতে হবে। যেসব খাঁচাতে 3টা করে মুরগি রাখা যায়, আমাদের 3টা করে মুরগি রাখতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক ফার্মে দেখা যায় 4টা করে মুরগি রাখা হয়। সাপোজ কোনো ফার্মে যদি 1050টা মুরগি থাকে, সে যদি 50টা মুরগি 50টা খাঁচায় বেশি রাখে তাহলে তার 200 মুরগি একটা করে বেশি রাখার জন্য স্ট্রেসে থাকতেছে। তো আমাদেরকে সঠিক ঘনত্ব মেনে 3টা করেই খাঁচায় মুরগি রাখতে হবে। লেয়ার ফার্মিং এ হিট স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে ক্রস ভেন্টিলেশন অবলম্বন করতে হবে। আমরা যদি দেখি অধিকাংশ ফার্মেই সিলিং ফ্যান ব্যবহার করা হয়। সিলিং ফ্যানের যে মেকানিজমটা, সিলিং ফ্যান উপরে টিনের যে তাপমাত্রাটা ওইটা রোটেট করে নিচে নিয়ে আসে এবং ভিতরে যে অ্যামোনিয়া গ্যাসটা রোটেট করতে থাকে, একটা গুমট পরিবেশ তৈরি হয়। কিন্তু আমরা যখন স্ট্যান্ড ফ্যান ব্যবহার করব, স্ট্যান্ড ফ্যান সব সময় বাতাসটাকে রিসাইক্লিং করতে থাকে, বাহির থেকে ফ্রেশ বাতাস টেনে নিয়ে আসে এবং ভিতরের অ্যামোনিয়া এবং গরম বাতাসটাকে বাইরে বের করে দেয়। লেয়ার ফার্মে হিট স্ট্রেস প্রতিরোধে আমরা ফগার ব্যবহার করতে পারি। হিট স্ট্রেস প্রতিরোধে লেয়ার ফার্মে চালে আমরা সিমেন্ট শীট ব্যবহার করতে পারি, আর যদি আমরা টিন ব্যবহার করে থাকি তাহলে আমাদেরকে সিলিং ব্যবহার করতে হবে। তীব্র তাপপ্রবাহের কারণে লেয়ার ফার্মের টিনের চাল দ্রুতই উত্তপ্ত হয়। এক্ষেত্রে আমরা স্প্রিংকলার ব্যবহার করতে পারি, তাহলে লেয়ার ফার্মের ভিতরের পরিবেশ অনেক শীতল থাকবে। আর দীর্ঘক্ষণ শীতলতা ধরে রাখার জন্য আমাদেরকে টিনের চালে জিওশিট অথবা চট ব্যবহার করতে হবে, তাহলে জিওশিট এবং চট পানিকে অ্যাবজর্ব করে দীর্ঘ সময় ধরে শীতল রাখবে। হিট স্ট্রেস ম্যানেজমেন্টে ভোর 4:30 থেকে 5টার মধ্যে খাবার দিতে হবে এবং দুপুর বেলা খাবারে বিরতি দিতে হবে। সাধারণত লেয়ার মুরগি 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি খেতে পছন্দ করে। পানির তাপমাত্রা যদি 30 ডিগ্রির উপরে চলে যায় তাহলে মুরগি পানি খাওয়া কমিয়ে দেয় এবং 43 ডিগ্রির উপরে চলে গেলে মুরগি পানি খাওয়া ছেড়ে দেয়। তাই আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা পর পর শীতল পানি এবং বরফ কুচি মিশ্রিত পানি সরবরাহ করতে হবে। লেয়ার মুরগিকে ঠান্ডা পানি সরবরাহের জন্য পানির ট্যাঙ্কি অবশ্যই ছায়াযুক্ত জায়গায় প্রতিস্থাপন করতে হবে। লেয়ার ফার্মের পরিবেশকে শীতল রাখার জন্য আমাদেরকে লেয়ার ফার্মে নিম গাছ রোপণ করতে হবে। নিম গাছ লেয়ার ফার্মে ছায়া দেওয়ার পাশাপাশি বায়ুকে বিশুদ্ধ রাখে এবং পোকামাকড় মুক্ত রাখে।
ডেয়ার ফার্ম সার্বিকভাবে পরিচালনা করার জন্য এবং হিট স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকা অত্যন্ত জরুরি। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন লোডশেডিং একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা জেনারেটর অথবা সোলার সিস্টেম ইনস্টল করতে পারি। হিট স্ট্রেস প্রতিরোধে রেজিস্টার্ডকৃত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেয়ার ফার্মে ভিটামিন সি, ইলেকট্রোলাইটস, বিটেইন এবং সেলিনিয়াম ব্যবহার করতে হবে। হিট স্ট্রেস জনিত সমস্যার কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক খামারি লসের সম্মুখীন হচ্ছে অথবা ব্রেক ইভেনে চলে যাচ্ছে। আমাদের সম্মানিত খামারিবৃন্দ যদি হিট স্ট্রেস ম্যানেজমেন্ট সম্বলিত পরামর্শসমূহ তাদের ফার্মে অনুসরণ করে, আশা করি এক্ষেত্রে উপকারী হবে এবং লসের সম্মুখীন থেকে তাদের ফার্মকে বাঁচাতে পারবে।